ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 21শে ফেব্রুয়ারি 2021। রিভাইজ তারিখ 6/11/1987। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা মুরলির কিছু মুখ্য বিষয়গুলোকে জেনে নেব। আজকের মুরলির শিরোনাম নিরন্তর সেবাধারী হওয়ার উপায় বা সাধন, 4 প্রকারের সেবা। আজ বিশ্ব কল্যাণকারী, বিশ্ব সেবাধারী বাবা নিজের বিশ্ব সেবাধারী সহযোগী সমস্ত বাচ্চাদের দেখছিলেন যে প্রত্যেক বাচ্চা নিরন্তর সহযোগী হওয়ার সাথে সাথে কতখানি নিরন্তর সেবাধারী হয়েছে। কারণ স্মরণ আর সেবা, এই দুইয়ের ব্যালেন্স তোমাদেরকে ব্রাহ্মণ জীবনে বাপদাদা আর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের দ্বারা সদা ব্লেসিং প্রাপ্ত হওয়ার যোগ্য বানায়। এই সঙ্গম যুগেই ব্রাহ্মণ জীবনে পরমাত্ম আশীর্বাদ এবং ব্রাহ্মণ পরিবারের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। সেই জন্য এই ছোট জীবনে সর্বপ্রাপ্তি আর সদাকালের প্রাপ্তি সহজে তোমাদের প্রাপ্ত হয়। এই সঙ্গম যুগকে বিশেষ ব্লেসিং যুগ বলতে পারো। এই কারণেই এই যুগকে মহান যুগ বলে। স্বয়ং বাবা প্রতিটা শ্রেষ্ঠ কর্ম, প্রতিটা শ্রেষ্ঠ সংকল্পের আধারে প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে সব সময় হৃদয়ের আশীর্বাদ দিতে থাকেন। এই ব্রাহ্মণ জীবন পরমাত্ম আশীর্বাদের লালন পালনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জীবন। ভোলানাথ বাবা হৃদয় খুলে বাচ্চাদেরকে আশীর্বাদের সমস্ত ঝুলি পূর্ণ করে দিচ্ছেন। কিন্তু এই সকল আশীর্বাদ নেওয়ার আধার স্মরণ আর সেবার ব্যালেন্স। যদি তোমরা নিরন্তর যোগী, তাহলে সেই সঙ্গে তোমরা নিরন্তর সেবাধারীও। সেবার মহত্ব সদা বুদ্ধিতে থাকে। কোনো কোনো বাচ্চা মনে করে যখন তারা সেবার চান্স পায় বা কোনো পথ বা সাধন বা সময় পায়, তখনই তারা সেবা করে। যতই হোক বাপদাদা ঠিক যেভাবে স্মরণ নিরন্তর এবং সহজে অনুভব করান, সেই রকমই সেবাও নিরন্তর আর সহজ হতে পারে। সুতরাং আজ বাপদাদা সেবাধারী বাচ্চাদের সেবার চার্ট দেখছিলেন। যতক্ষণ পর্যন্ত নিরন্তর সেবাধারী না হচ্ছ, ততক্ষণ সদা সর্বদার আশীর্বাদের অনুভবী হতে পারবে না। উদাহরণস্বরূপ, যখন তোমরা সময় অনুসারে, সেবার চান্স অনুসারে, প্রোগ্রাম অনুযায়ী সেবা করো, সেই সময় সেবার ফলস্বরূপ বাবার পরিবারের আশীর্বাদের সফলতা প্রাপ্ত তো করো, কিন্তু সদাকালের জন্য নয়। সেই জন্য কখনো আশীর্বাদের কারণে নিজের বা সেবাতে উন্নতি সহজে অনুভব করো, আর কখনো পরিশ্রমের পরে সফলতা অনুভব করো। কারণ নিরন্তর স্মরণ আর সেবার
ব্যালেন্স হয় না। নিরন্তর সেবাধারী কিভাবে হতে পারো, আজ বাবা সেই সেবার মহত্ব তোমাদের শোনাচ্ছেন। সারাদিন তোমরা ভিন্ন ভিন্ন ধরনের সেবা করতে পারো। এতে এক হলো স্বসেবা, অর্থাৎ সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার জন্য নিজের প্রতি সদা অ্যাটেনশন রাখা। তোমাদের এই পঠন পাঠনের যে মুখ্য সাবজেক্ট আছে তার সবগুলোতে নিজেকে পাস উইথ অনার তৈরি করতে হবে। এর মধ্যে জ্ঞান স্বরূপ, স্মরণ স্বরূপ, ধারণা স্বরূপ হতে হবে। সব কিছুতে সম্পন্ন হতে হবে। এই স্বসেবা যেন সদা বুদ্ধিতে থাকে। এই স্বসেবা আপনা থেকেই তোমাদের সম্পন্ন স্বরূপ দ্বারা সেবা করাতে থাকে। কিন্তু এর বিধি হল অ্যাটেনশন আর চেকিং। স্ব-এর চেকিং করতে হবে, অন্যদের নয়। দ্বিতীয় হল বিশ্বসেবা, যা বিভিন্ন সাধন দ্বারা, বিভিন্ন বিধিতে, বাণী দ্বারা বা সম্বন্ধ সম্পর্ক দ্বারা করো। এ তো তোমরা সব ভালো করে জানো। তৃতীয় হল যজ্ঞ সেবা, যা তোমরা তন আর ধন দ্বারা করছো। চতুর্থ হল মনসা সেবা, নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা যে কোনো স্থানে থেকে অনেক আত্মার সেবা করতে পারো। এর বিধি হল লাইট হাউস মাইট হাউস হওয়া। লাইট হাউস একই স্থানে স্থিত হয়ে দূরে দূরের সেবা করে। একইভাবে তোমরা সবাই এক স্থান থেকে অনেকের সেবার্থে নিমিত্ত হতে পারো। যদি তোমাদের এতটা শক্তি জমা থাকে তাহলে সহজে তোমরা সেটা করতে পারো। এর জন্য স্থূল সাধন বা চান্স বা সময় পাওয়ার কোনো সমস্যা নেই। শুধু লাইট মাইট দ্বারা তোমাদের সম্পন্ন হওয়া আবশ্যক। সদা ব্যর্থ ভাবনা থেকে মন বুদ্ধি মুক্ত হওয়া প্রয়োজন। মন্মনা ভবর মন্ত্রের সহজ স্বরূপ হওয়া উচিত। এই 4 রকমের সেবা কি নিরন্তর সেবাধারী বানাতে পারে না? এই 4 সেবার মধ্যে থেকে সব সময় যদি কোনো না কোনো সেবা করতে থাকো তাহলে সহজে নিরন্তর সেবাধারী হয়ে যাবে। আর সেবাতে নিরন্তর উপস্থিত হওয়ার কারণে, সদা বিজি থাকার কারণে তোমরা সহজে মায়াজিত হয়ে যাবে। 4 রকমের সেবার মধ্যে যে সময় যে সেবা করতে পারবে সেটাই করো, কিন্তু সেবা থেকে 1 সেকেন্ডও বঞ্চিত থেকো না। 24 ঘন্টার সেবাধারী হতে হবে। 8 ঘন্টার যোগী বা সেবাধারী নয়, বরং নিরন্তর সেবাধারী। সহজ, তাই না? আর যদি কিছুই না থাকে তখন স্ব-এর সেবা তো ভালো। যে সময়ে যে চান্স পাওয়া যাবে সেই সেবা করতে পারো। শরীরের কারণে বা সময় না পাওয়ার কারণে অনেক বাচ্চা মনে করে যে তারা সেবা করতে অপারগ। কিন্তু 4 রকম সেবার মধ্যে থেকে যদি কোনো সেবাতে বিধিপূর্বক বিজি থাকো তবে সেবার সাবজেক্টসে মার্কস জমা হতে থাকে
আর এই নম্বর তোমাদের ফাইনাল রেজাল্টে যোগ হয়ে যাবে। বাণী দ্বারা যারা সেবা করে তাদের মার্কস যেমন জমা হয়, সেরকমই যজ্ঞ সেবা বা স্বসেবা বা মনসা সেবা এই সবেরও ততটাই মহত্ব এবং এই সব সেবা থেকে ততটাই নম্বর জমা হবে। সব ধরনের সেবার নম্বর একই রকম, কিন্তু যে 4 রকমের সেবাই করে তার 4 রকম থেকেই নম্বর জমা হয়। যে 1 বা 2 প্রকারের সেবা করে তার নম্বর সেই অনুযায়ী জমা হয়। তবুও যদি 4 প্রকারের না করতে পারো, 2 প্রকারের করতে পারো, তখনও তোমরা নিরন্তর সেবাধারী। সুতরাং নিরন্তর হওয়ার কারণে নম্বর বেড়ে যায়। সেই জন্য ব্রাহ্মণ জীবন অর্থাৎ নিরন্তর সেবাধারী সহযোগী। ঠিক যেমন নিরন্তর স্মরণ থাকার প্রতি যে তোমরা অ্যাটেনশন রাখো, যেন সদা স্মরণের লিঙ্ক জুড়ে থাকে, সেই রকমই সেবাতেও যেন সদা লিঙ্ক জুড়ে থাকে। স্মরণে যেমন তোমরা বিভিন্ন স্থিতির অনুভব করো, কখনো বীজ রূপের, কখনো ফরিস্তা রূপের, কখনো মননের, কখনো মন খোলা ও অন্তরঙ্গ আলাপচারিতার, কিন্তু স্থিতি ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও স্মরণের সাবজেক্টে নিরন্তর স্মরণ হিসেবে গণ্য করো। সেই রকম ভিন্ন ভিন্ন সেবার এই রূপ হোক। যাই হোক, সেবা ব্যতীত জীবন হয় না। প্রতিটা শ্বাসে স্মরণ আর প্রতিটা শ্বাসে সেবা হোক, একেই বলে ব্যালেন্স। তখনই সব সময় ব্লেসিং প্রাপ্ত হওয়ার অনুভব সদা করতে থাকবে, আর হৃদয় থেকে সদা নিজে থেকেই এই আওয়াজ বেরোবে, আশীর্বাদে তোমরা লালিত হচ্ছ, আশীর্বাদে উঠতি কলার অনুভবে উঠছ। তোমরা পরিশ্রম থেকে, যুদ্ধ থেকে নিস্তার পেয়ে যাবে। কি, কেন, কিভাবে, এই সব প্রশ্ন থেকে মুক্ত হয়ে সদা প্রসন্ন থাকবে। সফলতা সদা জন্মসিদ্ধ অধিকারের রূপে অনুভব করতে থাকবে। জানি না কি হবে, সফলতা হবে কি হবে না, জানি না আমি সামনে এগিয়ে যেতে পারবো কি পারবো না, এই জানি নার সংকল্প পরিবর্তন হলে তবেই মাস্টার ত্রিকালদর্শী স্থিতির অনুভব করবে। জয় তো সুনিশ্চিত হয়েই আছে। এই নিশ্চয় আর নেশা সদা অনুভব হবে। এটাই ব্লেসিংয়ের লক্ষণ, বুঝেছ? ব্রাহ্মণ জীবনে মহান যুগে বাপদাদার অধিকারী হয়ে তবুও যদি পরিশ্রম করতে হয়, সদা যুদ্ধের স্থিতিতেই জীবন অতিবাহিত করতে হয়, বাপদাদা বাচ্চাদের পরিশ্রমের সেই জীবন সহন করতে পারেন না। সেই জন্য নিরন্তর যোগী, নিরন্তর সেবাধারী হও, বুঝেছ? আচ্ছা, আজ তোমরা শ্রেষ্ঠ আত্মারা সকলের তৃষ্ণা নিবারণ করেছ, তাই না? সেটা হলো স্থূল জল, আর তোমাদের কাছে আছে জ্ঞান অমৃত। জল অল্পকালের তৃষ্ণা নিবারণ করে, তোমাদের তৃপ্ত আত্মা বানায়। সুতরাং সকল আত্মাকে অমৃত দ্বারা তৃপ্ত করার নিমিত্ত হয়েছ, তাই না?
সদা এই উৎসাহ তোমাদের থাকে, কারণ কারো তৃষ্ণা মেটানো এক মহান পুণ্য। তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণকারীকে পুণ্য আত্মা বলা হয়। তোমরাও মহান পুণ্য আত্মা হয়ে সবার তৃষ্ণা নিবারণ করো। তৃষ্ণায় মানুষ যেমন ছটফট করে, জল না পেলে তো ছটফট করবেই, তাই না? সেই রকমই জ্ঞান অমৃত না পেয়ে মানুষ দুঃখে অশান্তিতে কাতর হয়ে পড়ছে। সেই জন্য তো তাদের জ্ঞান অমৃত দিয়ে তৃষ্ণা নিবারণকারী তোমরা সব পুণ্য আত্মা। সুতরাং অনেক জন্মের জন্য পুণ্যের খাতা জমা করছো তো? এক জন্মেই অনেক জন্মের হিসেব জমা হয়ে যায়। তাহলে তোমরা এতটা জমা করে নিয়েছো, তাই না? এত সম্পদশালী হয়ে গেছো যা তোমরা অন্যদেরও ভাগ দিতে পারো। নিজের জন্য জমা করেছো আর অন্যকে দিয়েও দাতা হয়েছো। সুতরাং সদা এটা চেক করো, সারাদিন যাবৎ আমি কি পুণ্যাত্মা হয়েছিলাম? পুণ্যকর্ম করেছি নাকি শুধু নিজের জন্যই ভোজন পান আর আনন্দে মেতেছি? যারা জমা করে তাদের সমজদার বা বিচক্ষণ বলে। যারা উপায় করে আর খেয়ে ফেলে বা খরচ করে তাদের সমজদার বলা যায় না। যেমন ভোজনের জন্য তোমরা সময় বের করো কারণ সেটা আবশ্যক, সেই রকম এই পুণ্যের কাজ করাও আবশ্যক। অতএব সদাই পুণ্য আত্মা হও, শুধুমাত্র কখনো কখনোর নয়। সেরকম নয় যে চান্স পেলে করবে, না, তোমাকে চান্স নিতে হবে। তোমার সময় নেই এরকমও নয়, সময় বের করে নিতে হবে, তবেই জমা করতে পারবে। এই সময় ভাগ্যের রেখা যতটা টানতে চাও ততটা টানতে পারো, কারণ বাবা ভাগ্য বিধাতা এবং বরদাতা। শ্রেষ্ঠ নলেজের কলম বাবা তার বাচ্চাদের দিয়েছেন। এই কলম দিয়ে তোমরা যত লম্বা রেখা টানতে চাও টানতে পারো। তোমরা সবাই রাজ ঋষি, তাই না? রাজ অর্থাৎ অধিকারী আর ঋষি অর্থাৎ তপস্বী। তপস্যার বল সহজে পরিবর্তন করানোর আধার। পরমাত্ম নিষ্ঠা দ্বারা নিজেকে এবং বিশ্বকে সদা সর্বদার জন্য নির্বিঘ্ন বানাতে পারে। নির্বিঘ্ন হওয়া আর নির্বিঘ্ন বানানো এই সেবাই তো করো, তাই না? অনেক প্রকার বিঘ্ন থেকে সব আত্মাদের মুক্ত করো তোমরা। সুতরাং বাবার থেকে জীবন মুক্তর বরদান নিয়ে অন্যদের প্রাপ্ত করাও, তাই না? নির্বন্ধন অর্থাৎ জীবন মুক্ত। সাহসী বাচ্চা বাবা সহায়। বাচ্চাদের মনোবলের ক্ষেত্রে বাবার সহায়তা পদম গুণ প্রাপ্ত হয়। বোঝা তো বাবার উপরে, অতএব ট্রাস্টি হয়ে সদা বাবার স্মরণে অগ্রচালিত হতে থাকো। বাবার স্মরণই সুরক্ষিত ছত্রছায়া। বিগত হিসেব শূল সম, কিন্তু বাবার সহায়তায় তা কাঁটা সম হয়ে যায়। পরিস্থিতি অবশ্যই আসবে, কারণ সব কিছু এখানেই চুকিয়ে দিতে হবে। যেমনই হোক বাবার সহায়তা সব কিছু কাঁটা বানিয়ে দেয়, বড় বিষয়কে ছোট বানিয়ে দেয়, কারণ বড় বাবা সাথে আছেন।
সদা নিশ্চয়ের সাথে সামনে এগিয়ে চলো। প্রতিটা কদমে ট্রাস্টি হও। ট্রাস্টি অর্থাৎ সব কিছু তোমার। আমিত্বের অবসান। গৃহস্থ অর্থাৎ আমার। যখন তোমার বলবে তখন বড় ব্যাপার ছোট হয়ে যাবে, আর যখন আমার হবে তখন ছোট ব্যাপার বড় হয়ে যাবে। তোমার এই ভাব হালকা বানায়, আর আমার ভাব তোমাদের ভারী বানায়। সুতরাং যখনই ভারী অনুভব করবে তখন চেক করো, কোথাও আমিত্ব ভাব নেই তো। আমার পরিবর্তন করে যদি তোমার করে দাও তাহলে সেই মুহূর্তে হালকা হয়ে যাবে। সমস্ত বোঝা 1 সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। বরদান। সন্তুষ্টতার বিশেষত্ব অথবা শ্রেষ্ঠত্বের দ্বারা সকলের ইষ্ট হয়ে বরদানী মূর্তি হও। ব্যাখ্যা: যে সদা নিজের প্রতি ও সবার প্রতি সন্তুষ্ট থাকে, শুধুমাত্র সে অনেক আত্মার ইষ্ট এবং অষ্ট দেবতার মধ্যে হতে পারে। সব চাইতে বড় গুণী বলো বা দান বলো কিংবা বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব বলো, তা সন্তুষ্টতাই। সন্তুষ্ট আত্মাই প্রভু প্রিয়, লোকপ্রিয় এবং স্বয়ং প্রিয় হয়। এই রকম সন্তুষ্ট আত্মাই বরদানী রূপে প্রসিদ্ধ হবে। এখন অন্তের সময়ে মহাদানী রূপ থেকেও অধিক সেবা হবে বরদানী রূপ দ্বারা। স্লোগান: বিজয়ী রত্ন সে, যার ললাটে সদা বিজয়ের তিলক ঝলমল করবে। বিজয়ী রত্ন সে, যার ললাটে সদা বিজয়ের তিলক ঝলমল করবে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।